হ্যাঁ, আমি কি এই কক্ষটিকে একটি আদর্শ শ্রেণী কক্ষ কল্পনা করে পাঠদান করতে পারি? ধন্যবাদ স্যার। সুপ্রভাত, তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা গল্প শুনতে ভালোবাসে? ঠিক আছে। এক বৃদ্ধের 3 সন্তান ছিল। তারা কি করত? সবসময় একে অপরের সঙ্গে ঝগড়া, বিবাদ, সংঘর্ষ লেগেই থাকত। বৃদ্ধ দুশ্চিন্তায় পড়ে গেলেন। তারপর তিনি একটা ভাবনায় উপনীত হলেন। তিনি বাজার থেকে কিছু লাঠি কিনে আনলেন। এই লাঠির বান্ডিল তার ছেলেদেরকে ডেকে দিলেন আর বললেন যে তোমরা এই বান্ডিলটি ভাঙো। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই ভাঙতে পারল না। তারপর বৃদ্ধ যখন সবাইকে এক একটি করে লাঠি দিল, তখন তারা অনায়াসে ভেঙে দিল। এই গল্প থেকে আমরা কি শিখলাম, বা এই গল্পের নীতি কথা কি? এই গল্পের নীতি কথা হচ্ছে একতায় বল। একতায় বল। ঠিক এরকমই একটি কবিতা আজ আমরা পড়ব। তোমরা বলতে পারবে কবিতার নাম? হ্যাঁ, কবিতার নাম হচ্ছে আয় আলো বেঁধে বেঁধে থাকা। এই বেঁধে থাকা মানে দড়ি দিয়ে বাঁধা নয়। এই বাঁধা মানে সংঘবদ্ধভাবে, একতাবদ্ধভাবে থাকা। তোমরা বলতে পারবে কবি? হ্যাঁ, কবি হচ্ছে শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষের একটি ছদ্মনাম ও একটি প্রকৃত নাম রয়েছে। তোমরা কি কেউ বলতে পারবে তার ছদ্মনামটা? হ্যাঁ, তোমরা সবাই জানো ছদ্মনাম হচ্ছে কুন্তক, আর তার প্রকৃত নাম আমি লিখছি, দেখে নাও, চিত্তপ্রিয় ঘোষ। কবির জন্ম 1932 খ্রিস্টাব্দ, আর তার মৃত্যু হচ্ছে করোনাকালীন সময় 2021 সালে। শঙ্খ ঘোষের এই কবিতাটার মূল কাব্য হচ্ছে জলই পাষাণ হয়ে আছে। দেখো, কবি কাব্যগ্রন্থের নামই হচ্ছে পাষাণ হয়ে আছে, জলই পাষাণ হয়ে আছে। এই কাব্যগ্রন্থটা 2004 সালে লেখা। আধুনিক যুগ সচেতন সমাজ মনস্কর কবি শঙ্খ ঘোষ দেশকালের সীমা অতিক্রম করে সর্বজনীন ও বিশ্বজনীন হয়ে আছে। তাই তিনি এই কবিতাটা লেখেন। এই কবিতাটা যখন লেখেন, তার কিছুদিন আগে ইরাক ও ফ্রান্সের মধ্যে একটি দ্বন্দ্ব লেগেছিল, আর এই দ্বন্দ্বের প্রেক্ষাপট নিয়েই কবি এই কবিতাটি লিখেছেন। আচ্ছা, যুদ্ধের কি হয়? যুদ্ধে সব কিছু ধ্বংস হয়, মানুষ মারা যায়। ওটাই বলছি, যে কজন আমরা বেঁচে থাকবো তারা কিভাবে থাকবে, সেই বার্তাই কবি এই কবিতার মাধ্যমে দিচ্ছে। তো চলো তোমরা বইটা খোলো, মূল পাঠে প্রবেশ করি। বলছে আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঘ। অর্থাৎ বলছে এখানে আমরা হচ্ছে গুটি কয়েক মানুষ, তারা বলছে আমাদের চতুর্দিকে রয়েছে মৃত্যুর আয়োজন। যেদিকেই যাব সেদিকে নিশ্চিত মৃত্যু। ডানে এগোতে পারবো না, পায়ে যেতে পারবো না, দৌড়েও পালাতে পারবো না। এমনকি যদি এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকি, তবুও মাথার ওপর বোমা পড়তে পারে। অর্থাৎ মৃত্যুর নিশ্চিদ্র আয়োজন। এই যে ধস, এই ধস মানে কি? ধস মানে হচ্ছে পাহাড় থেকে মাটি বা পাথর খসে খসে পড়া। আর গিরিখাত হচ্ছে পাহাড়ের গায়ে গভীর গর্ত।
বোমারু। বোমারু হচ্ছে যুদ্ধের সময় উপর থেকে যে বিমান থেকে বোমা ফেলে ছুঁড়ে ছুঁড়ে মারা হয় সেটাকে বলা হচ্ছে বোমারু। হিমানি। হিমানি বলতে কি বুঝো? হিমানি হচ্ছে বরফ বা তুষার। তো আমরা যদি ডানে এগোই তো আমরা ধসে ধসে যাব, বায়ে এগোলে আমরা গিরিখাতে ডুবে যাব। আমরা এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকবো তো বোমা পড়বে। যেদিকে যাই না কেন আমাদের বিপদ। তাই হচ্ছে আমাদের পথ নেই, মানে আমাদের পালিয়ে বাঁচবার কোনো পথ বা উপায় নেই। আমাদের ঘর গেছে উড়ে, বোমা পড়াতে আমাদের বাড়িঘর সব নষ্ট হয়ে গেছে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এই যে সব সব বানানটা তোমরা দেখো, সব শব্দের অর্থ হচ্ছে মৃতদেহ। তো কি বলছে যে আমাদের বাচ্চারা, আমাদের শিশুরা, আমাদের ভবিষ্যৎরা মৃত পাথরের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে, আমাদের চারপাশে, আমাদের কাছে দূরে। যুদ্ধের পরবর্তী মুহূর্তের কথা বলেছে, যুদ্ধের পরে কি হয়েছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে, বিনষ্ট হয়েছে। এমনকি ছোট ছোট বাচ্চারা, নিষ্পাপ শিশুরা, তারা পর্যন্ত প্রাণ দিয়েছে। বাচ্চাদের অপমৃত্যু ঘটেছে। এই অপমৃত্যু দেখে যারা তাদের অসহায় অবস্থার কথা জানাচ্ছে সমবেত হয়ে, তারা বলছে আমরাও কি তবে এভাবে এই মুহূর্তে মারা যাব, যে আমরাও কি এখানে এভাবেই মারা যাব? আমাদের পথ নেই কোনো, না আমাদের বাঁচার কোনো রাস্তা নেই, আমাদের কোনো পথ নেই। আয় আরো বেঁধে বেঁধে থাকি। তাই কি বলছে, এসো আমরা যে কয়জন আছি তারা আমরা শক্তভাবে বেঁধে বেঁধে থাকি, আমরা জোটবদ্ধভাবে থাকি। বলছে যে এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা যে কয়জন আশ্চর্যজনকভাবে বেঁচে আছি, আমরা বাঁচতে পারবো। সব পথ যখন বন্ধ হয়ে যায় তখন একটাই পথ থাকে, সেটা হচ্ছে ইউনিটি বা একতা। এই যে ইউনিটি বা একতা, তাই কবি বলছে যে আমরা যদি সবাই একসঙ্গে হাতে হাত রেখে জোটবদ্ধভাবে থাকি তবে আমরা ঠিকভাবে বাঁচতে পারবো। না হলে আমরা তিনজন যদি তিন দিকে চলে যাই তো কি হবে, আমাদের বিপদ বাড়বে। তাই কবির আহ্বান যে এসো আমরা হাতে হাত রেখে জোটবদ্ধভাবে থাকি। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারলে তো? আচ্ছা, তবে তোমরা সবাই এখন বসো পরের ক্লাসের জন্য।